হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 5:30, আর আমরা সকলেই এখন এত সকাল সকাল উঠে গেছি কেন কি আমরা যাচ্ছি আজকে সবাই মিলে হচ্ছে বর্ধমানে। আমার মা বাবার বোনও এসছে, তো সামনেই দোল উৎসব, ওই জন্যই আমরা বর্ধমানে যাচ্ছি ঘুরতে, তাই জন্য হয়তো সকাল সকাল উঠে পড়া। 6টায় ট্রেন। তো আমরা এখন রেডি পুরো, এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ক্যাব চলে এসছে। আমরা এখন ক্যাবে করে ডাইরেক্ট যাবো হাওড়া স্টেশন, তারপরে ওখান থেকে ট্রেনে করে বর্ধমান। ক্যাব দাঁড়িয়ে আছে, সবাই রেডি। তো আমরা এখন সবাই গাড়িতে বসে পড়েছি, এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। খুব জোর আছে, মেঘ করেছে তো। আরে না, এটা কালো আছে না, বলেছে এমনি বৃষ্টি হবে, দেখুন না একটু মেঘলা ওয়েদার আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা পৌঁছে গেলাম একদম সারা। আমরা 8:15-20 মধ্যে করে 8:30টার মধ্যে এলেই হবে, ঠিক আছে? হাওড়া ব্রিজ দেখো, শুনে সব ঠিক আছে। জানতো এটা, এটা তো আমার ভোট বলে তোমার হিরে, তো আর হিরে এটা। তো আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, আর আমাদের ট্রেন হচ্ছে হুল এক্সপ্রেস। 6:55-তে আমাদের ট্রেন, আর বর চলে গেছে অলরেডি টিকিট কাটতে। তো চলো ভেতরে যাই এবার। তো আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, আমাদের ট্রেন এসে গেছে, প্ল্যাটফর্ম নাম্বার 7-এ ট্রেন দিয়েছে হুল এক্সপ্রেস। তো চলো যাওয়া যাক। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন একদম পারফেক্ট টাইমে 6:55-6:55তেই ছাড়লো। ঠিক আছে, এবার আমরা যাই, গিয়ে পৌঁছাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো আমরা পৌঁছে গেছি বর্ধমান। এবার বর্ধমান থেকে আমাদের গাড়ি এসেছিলো, গাড়ি করে এবার আমরা মাহিনগর যাব। তো বর্ধমান থেকে অনেকটাই ভেতরে, তাই জন্যে গাড়ি করে নিয়েছি। এবার গাড়ি করে সেটা আমরা মাহিনগর চলে যাচ্ছি। প্রচুর গরম পড়ে গেছে, বাইরে এত রৌদ্রু আর এত তাপ লাগছে রোদের, কি বলবো। জানলার ধারে বসেছি, তাতেই এত গরম লাগছে, মানে তাকানো যাচ্ছে না, এতটা গরম পড়ে গেছে এখানে। আমরা চলে এসেছি মামার বাড়িতে, অলরেডি পৌঁছে গেছি। ওকে দরজা বন্ধ করে দিয়েছে, নাহলে বারবার একবার উপরে ছাদে উঠে যাবে, নিচে নেমে যাবে, দিয়ে দৌড়াদৌড়ি করছে, এর জন্য ওকে বন্ধ করে দিয়েছে। এখানে এসেই পিচকারি কেনা হয়ে গেছে, একটা পিচকারি কিনেছে, হোলি খেলবে সবাই। এই যে আমার বোন, এটা হচ্ছে আমার বোন। আর এইদিকে একটা জানলা আছে, জানলা দিয়ে বেশ ভালোই দৃশ্য দেখা যায়, গ্রামের পরিবেশের দৃশ্য। আর এই দিকটা করেও আরেকটা জানালা আছে, ওই জানালা দিয়ে তো আরো ভালো দৃশ্য দেখা যাচ্ছে। চারিদিকে পুরো গ্রিন আর গ্রিন, গ্রিনারি। ওখানে ঘুঁটে করা আছে, ঘুঁটে করে রোদে শুকাবার জন্য দিয়েছে। আমার তো বেশ ভালোই লাগে গ্রামের পরিবেশ, চারিদিকে ঠান্ডা আর একদম কোনো ঝোঁক ঝামেলা নেই, শান্ত পরিবেশ একদম, খুবই ভালো লাগে আমার। ঠান্ডা, কোনো ঝোঁক ঝামেলা নেই। দেখো আমার ছেলে এসে আমাকে রং লাগিয়ে গেছে, আমাকে এসে হ্যাপি হোলি করে দিয়ে চলে গেল। আমি এখনো জামা কাপড়ও ছাড়িনি, ভালো জামা কাপড় পরে বসে আছি, আর ও এসে আমাকে হ্যাপি হোলি করে দিয়ে চলে গেছে। ও নিচে চলে গেছে অলরেডি, ওর হোলি স্টার্ট হয়ে গেছে, নিচে গিয়ে বাচ্চা ছোটরা আছে, ওদের সঙ্গে হোলি খেলবে। এই দেখো এদের অবস্থা দেখো, রং মেখে পুরো ভূত হয়ে গেছে দুজনে। এও রং মেখে পুরো ভূত হয়ে গেছে, এও পুরো রং মেখে ভূত হয়ে গেছে। এদেরই হোলি। ও বাড়িতে যাবে না, চানও করবে না, সারাদিন দৌড়ে বেড়াচ্ছে আর হোলি খেলবে। তো এখানে এসে আমি একটা গিফটও পেয়ে গেছি। এটা একটা সারপ্রাইজ ছিল, আমার জানা ছিল না। তো আমার হাজব্যান্ড আমাকে হঠাৎ এনে দিল গিফটটা। এই দেখো, কানের আছে। আমি নিজেও জানতাম না কখন কি করেছে, হঠাৎ এখানে এসে আমাকে দিয়েছে, দিয়ে বললো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখো। খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর। হাজব্যান্ডের থেকে এরম টাইপের গিফট কেই না পছন্দ করবে বলো, সবারই ভালো লাগে এরম টাইপের গিফট পেলে, সবারই মনটা খুশি হয়ে যায়। আমি তো জানতামই না, হঠাৎ করে আমাকে এসে দিয়েছে, একদমই জানা ছিল না, তো আমার খুবই ভালো লেগেছে।
এরকম ধরনের সারপ্রাইজ হাজব্যান্ডের থেকে সবাই আশা করে, সবারই এক্সপেকটেশনস থাকে। তো আমি চান টান করা কমপ্লিট হয়ে গিয়ে এখন ছাদে এসেছিলাম একটুখানি। সকালবেলা তো অনেক সকালই বেরিয়ে এসেছিলাম, ট্রেনে করে এসেছি, তাই জন্য এখন একটু চান করে নিলাম, দিয়ে এখন ছাদে এসেছি একটু। দেখো ছাদ থেকে ওদের কি সুন্দর দেখা যায় চারিদিক, খুব সুন্দর দৃশ্য। চারিদিক পুরো গ্রিন হয়ে আছে, একদম সবুজে সবুজ, কোনো পলিউশন নেই, কিছু নেই, চারিদিক একদম শান্ত পরিবেশ। আমার তো ভীষণ ভালো লাগে শান্ত পরিবেশ, কি বলবো, আমার গ্রামের পরিবেশ ভীষণই ভালো লাগে, যেন বারবার একই কথা বলছি। এটা ছাদের ওপর থেকে ভিউ। কত রকমের গাছ লাগিয়েছে, এটা গোলাপ গাছ, এটা হলুদ গোলাপ, আর ওটা হচ্ছে লাল গোলাপ, ওটাও লাল গোলাপ, এটা টগর। ম্যারিগোল্ড, ডেকোরেশনের হয় না পাতা, ডেকোরেটিভ লিভসের কিছু একটা ঘাস টাইপের, ওইটা। একটা ছোট্ট মন্দিরের মতন করা আছে, এখানে সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতি দেওয়া হয়, মঞ্চ মতন করা আছে ঠাকুরের। চতুর্দিকে শুধু গ্রিন আর গ্রিন। মাথাটা হেঁটো নাহলে চোখে ঢুকে যাবে। ওইখানটায় বাগান গাছ আছে, নানান ধরনের ছোট মামা বাগানের গাছ করা আছে ওইখানটাতে। এই যে সবুজ রঙের ঘেরাও দেওয়া আছে, পাশে দিয়ে বেড়া মতন করা আছে, ওইখানটায় নানান রকমের গাছ করা আছে, বাগান একটা গাছ করে রেখেছে। বেগুন। ছাদে এসেছি, ছাদে ভীষণ রোদ, এই জন্য নিচে চলে যাচ্ছি, প্রচুর রোদ উঠেছে, এত রোদ, এত গরমে থাকা যাচ্ছে না, একদম নিচে চলে যাচ্ছি এই জন্য। তো এখন আমরা যাচ্ছি আবার আরেক মামার বাড়ি, ওইখানে আজকে দুপুরবেলা আমাদের খেতে বলেছে, তো ওইখানে আমরা এখন খেতে যাচ্ছি। পাশেই আছে মামার বাড়ি, ওই মামার বাড়িতেই যাচ্ছি খেতে দুপুরে। এগুলো সব বাগান বাড়ি, বেগুন গাছ, ভেতরে লাউ গাছও আছে। চলে এসছি, এখন যাচ্ছি সেজু মামির বাড়িতে, এখানেই আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়ার নেমন্তন্ন। চল। তো এইখানে সবাই এখন খেতে বসে পড়েছে অলরেডি। বাবা এদিকে বসেছে, আমার বোন বসেছে, এদিকে মাও বসে গেছে, খাবারও দিয়ে দিয়েছে। চলো দেখা যাক কি কি দিয়েছে খাবারে। এই দেখো খাবার আমাদের চলে এসছে, এঁচোড়ের তরকারি দেখতেই পাচ্ছ, আর দেখো ছেলে এখান থেকে নিয়ে নিচ্ছে। এঁচোড়, পটল ভাজা, বেগুন ভাজা, শাক, আপাতত এইগুলোই দিয়েছে, আরও আছে, চলো শুরু করা যাক। ডাল দিয়েছে, মাছের ঝোল দিয়েছে, এবার মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। এটা পুকুরের মাছ, আমাদের পুকুর আছে সামনে, ওটার মাছ দিয়েছে। সবার শেষে লাস্টে দই দিয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম সেজু মামিদের বাড়িতে দুপুরবেলা, এখন খেয়ে দিয়ে চলে এসেছি। এখন ছোটো মামার বাড়িতেই আছি, দিয়ে এখন একটু দুপুরবেলা একটু পাওয়ার ন্যাপ নেবো, একটু রেস্ট করবো, কারণ কি অনেক সকালবেলা ঘুম থেকে উঠে এসেছি, তো তাই একটু রেস্টটাও দরকার, তাই এখন একটু রেস্ট করি, পরে আবার তোমাদের। তো দেখো এখন প্রায় সন্ধে হয়ে এসছে, অন্ধকার হবে এরকম অবস্থা। এখন অন্ধকার হয়নি, যদিও হবে, সন্ধে হয়ে গেছে। আর চাও চলে এসছে, আমরা সবাই মিলে চা নিয়ে বসে পড়েছি। এখন চা খাবো সবাই মিলে, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আগে আর যা হবে তাই এটা শেয়ার করব। চলো এখন আগে চাটা খেয়ে নিই। তো দেখো এখন প্রায় পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। এখানে অন্ধকার হলে একটাই অসুবিধে, যে অন্ধকার হলে ভীষণ মানে
একদম গুটগুটে অন্ধকার হয়ে যায়, মানে কোনো স্ট্রিট লাইট নেই তো, তাই জন্য একদম চারিদিক পুরোই অন্ধকার হয়ে যায়, একদম অসুবিধে হয় ভীষণ। আরেকটা অসুবিধে হয় এখানে যে অন্ধকার হলে যেহেতু বাইরে অন্ধকার আর ভেতর দিকে আলো জ্বলে বাড়িতে, তো ভীষণ পোকা এসে সব বাড়ির ভেতরে জড়ো হয়ে যায়, এটা আরেক রকমের অসুবিধে। আদারওয়াইজ তো ঠিকই আছে, এখন এই দুটো অসুবিধে কিছু করার নেই, গ্রাম অঞ্চল যখন একটু অসুবিধে তো হবেই। তো চলো, এখানে এখন মুড়ি এসে গেছে, সবাই মিলে বসে এখন মুড়ি খাবো আমরা। মুড়ি মাখা, চানাচুর, পেঁয়াজ, বাদাম দিয়ে মুড়ি মেখেছে। আর এখানে দেখো আমার ছেলে কি দুষ্টুমি করছে কি পরিমাণে। এখানে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা একসঙ্গে মুড়ি খাচ্ছে, হাজব্যান্ড আবার কোথায় উঠে চলে গেছে। তো দেখো এখানে বাচ্চা পার্টি ক্রমাগত দুষ্টুমি করেই যাচ্ছে, এরা সেই সকাল থেকে শুরু করেছে, এদের টায়ার্ডনেস বলে কিচ্ছু নেই, করেই যাচ্ছে। আর এখানে চপ চলে এসছে, এবার এখানে আমরা যখন চপ খাবো, দুটো চপ আছে, এটা দুটো ডিমের চপ আছে, একটা বোনের জন্য আর একটা আমার জন্য। এখন আমরা চপ খাবো, আর ওইদিকে ওদের জন্য আছে হচ্ছে তেলে ভাজা আর বেগুনি, ফুলুরি, আলুর চপ এইসব। এখন ওরা দুজন মিলে একজন বেগুনি খাচ্ছে, একজন ফুলুরি খাচ্ছে। আর এদিকে তো ওরা দুষ্টুমি করেই যাচ্ছে, তিনটে দুষ্টু বাচ্চা এক হলে যা হয়, ক্রমাগত ভাবে দুষ্টুমি করে যাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে গোটা দিনে আমি যা করলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর সেই কলকাতা থেকে বর্ধমানের জার্নি, তারপর বর্ধমান এখানে এসে যা যা করেছি সেই সব কিছুই তোমাদের কাছে তুলে ধরেছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নতুন যদি কেউ আমার ভিডিও দেখছো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর শেয়ার করো। আজকের জন্য এখানেই শেষ, আবার ফিরে আসবো নেক্সট ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন ভালো থেকো, বাই।